আমি এখন মিরিকের পথে যাচ্ছি। এখান থেকে মিরিক বেশি দূর না, 10 কিলোমিটারের মতো হবে মিরিক। তো এটা হচ্ছে দুধিয়াতে কিছুটা আগে, কিছুটা মোটামুটি 10-15 কিলোমিটার আগে। আহ, এই জায়গাটি, কিন্তু এই জায়গাটির ভিউ খুবই সুন্দর। তো এই জন্য এই জায়গায় আমি থামলাম একটু। তো এটা হচ্ছে সিংবুলি টি এস্টেটের আন্ডারে পড়ে এই জায়গাটা। তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাব মিরিকের ওখানে গিয়ে একটু থাকবো, তারপরে হচ্ছে ব্যাক করে আসবো। যেহেতু টাইমও অনেক হয়েছে, 4টা প্রায় বাজতে চলছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে এখন যেহেতু দিন ছোট। এবার পুজোতে ভেবেছিলাম অ্যাকচুয়ালি দোসরা অষ্টমী নবমী, তো যেটা আমরা বাঙালির মধ্যে পালন করি। তো অ্যাকচুয়ালি এবার ভেবেছিলাম যে অষ্টমীতে মেঘালয়ের জন্য বেরোবো। তো সেটা বেরোনো হলো না, কারণ পুজোর মাসে এত খরচ হয়ে গেল, বাইকের সার্ভিসিং এ মোটামুটি 3,500 টাকার মতো খরচ হয়ে গেছে। আর বাড়িতে পুজোর জন্য সবাইকে গিফট দেওয়া, এটা যেটা বাঙালিদের চলে আসছে যে সবাইকে কিছু না কিছু দিতে হয়। তো এরকম করতে হতে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। পরে আর আহ, ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এই অবস্থায় আর যেতে ইচ্ছে করলো না পরে। তো এটা হচ্ছে আরো 1-2 মাস ডিলে করবো। কিন্তু হচ্ছে মেঘালয় ট্রিপটা করার ইচ্ছা আছে, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এইসব জায়গাগুলো। এমনি সিকিমও গেছি অনেক কয়েকবার। সিকিমের মোটামুটি সাউথ সিকিম, ইস্ট সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম ঘোরা হয়ে গেছে। নর্থ সিকিমের কিছু প্লেস গুলো যেমন লাচেন লাচুং, এই জায়গাটা বাকি আছে। তো লাচেন লাচুং একসময় যেতে হবে। তো এই বছরই হয়তো হয় নর্থ সিকিম যাব, না হয় মেঘালয় যাব। আর অ্যাকচুয়ালি আমার তিনটা প্লেস এখন বর্তমানে সিলেক্ট করা আছে। যেমন হচ্ছে অরুণাচল প্রদেশের তাওয়াং, টুংলা পাস, আর মেঘালয়ে মেঘালয়ের যতগুলো প্লেস করা যাবে, তারপর হচ্ছে নর্থ সিকিম। তো এই তিনটা প্লেসের মধ্যে কোনো একটা যাবো নেক্সট 2 মাসের মধ্যে। যত উপরে উঠছি ঠান্ডা তত বাড়তে আছে। ভাবতে পারি না যে এত ঠান্ডা লাগবে। আর বোনকে নিয়ে আসছে, শরীরটা একটু সাপোর্ট করছিল না। অনেকদিন থেকে ও বলতেছিল, তার জন্য বাধ্য হয়ে নিয়ে আসলাম। যা দেখে দেখে আসুক, এমনিতেই বাড়ি থেকে বেশি বের হতে পারে না। এখানে পুরো মোটামুটি ভালোই কুয়াশা দেখা যাচ্ছে। পাহাড় গুলো পুরো কুয়াশা দিয়ে ঢেকে গেছে। এটা হচ্ছে আই লাভ গ্রে। তো মিরিকের এটা হচ্ছে মেন অ্যাট্রাকটিভ পয়েন্ট। তো এখান থেকে মিরিকের আশেপাশের ভিউ গুলো খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখানে দাঁড়াবো কিছুক্ষণ। তো এখন আমি বের হয়ে গেলাম মিরিকের পথে। তো এই জায়গাটা একটা অসাধারণ সৌন্দর্যের অধিকারী, খুব সুন্দর লাগে এই জায়গাটা। মানে ব্রিক যাওয়ার পথে যে ভিউটা পাওয়া যায়, সেটা হচ্ছে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। কারণ দার্জিলিং দার্জিলিং যেটা এরিয়া আছে সেটা হচ্ছে, দার্জিলিং এরিয়ার মধ্যে কিছু কিছু সুন্দর জায়গা আছে। যেমন নর্মালি তো যেটা দার্জিলিং বলতে আমরা বুঝি সেটা হচ্ছে কার্শিয়াং মেইন যে রোড দিয়ে যায়, কিন্তু এই যে ব্রিকের রাস্তাটা, সেটা এই রাস্তাটার একটা অসাধারণ সৌন্দর্য, যেটা হচ্ছে যদি এই রুটে দার্জিলিং যাওয়া যায়। কিন্তু কি এই রুটে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, এটা অনেকটা ঘুরে যেতে হয়। কারণ এই রুট দিয়ে ব্রিক যেতে হলে সুকিয়া পুখরী, লেপচা জগৎ, এইসব জায়গার মধ্যে ঘুম স্টেশনের মধ্যে দিয়ে দার্জিলিং, মেন যে দার্জিলিং সেখানে যেতে হয়। অ্যাকচুয়ালি এই রুট যদি মানে অরিজিনালি নেচারকে ভালোবাসেন বা নেচারের যে সৌন্দর্য উপভোগ করতে চাও, তাহলে হচ্ছে আমার মতে এই রাস্তাটা বেস্ট। কারণ এই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি। তো এখানে কিছু কিছু ভিউ পয়েন্ট আছে, যেমন টিংরি ভিউ পয়েন্ট, অসাধারণ সৌন্দর্য, চামাদা বাগানে ঘেরা পাহাড়, উঁচু নিচু পাহাড়ে। তারপর হচ্ছে মিরিক, হ্যাঁ সেটা একটা অসাধারণ সৌন্দর্য, সুন্দর জায়গা। তারপর হচ্ছে সুখিয়া পুকুরি, সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ,
আরেকটা জায়গা আছে, সেটার নামটা এখন মনে পড়ছে না, কি পুখরি যেন, সুখিয়া পুখরি, আরেকটা হচ্ছে মনে পড়ছে না, মানে বলতাম এখন। তো যাই হোক, তো এই জায়গাগুলো হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু যদি কার্শিয়াং হয়ে, সোনাডা হয়ে দার্জিলিং যাওয়া যায়, তাহলে হচ্ছে এই সৌন্দর্যটা নজরে পড়ে না, কারণ ওই রুটটা সেরকম ভাবে অতটা সৌন্দর্য না। মানে ওই রুটটা শর্টকাট হলেও, তাড়াতাড়ি দার্জিলিং যাওয়ার জন্য হলো, মানে ওখানে যে ভিউটা, সেটা মানে এখানকার থেকে অনেকটা আলাদা। লাস্ট টাইম আমি দার্জিলিং এর একটি জায়গায় গিয়েছিলাম। কাশ্মীরে একটা ঘটনা হচ্ছিল, যেটা টেররিস্টের ঘটনা, কি পুলওয়ামা অ্যাটাক, সরি মিনি পেহেলগাম। দার্জিলিং এ যেটা কাশ্মীরে একটা জায়গা আছে যেটা পেহেলগাম নামে খুব পরিচিত। তো সেরকম একটি জায়গা আছে সুকিয়া পুকুরিতে, সুকিয়া পুকুরির পাশেই। সুকিয়া পুকুরি যে পেট্রোল পাম্প, ওর ডান দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে। তো ওটা মানে এতটা ফেমাস হয়ে গেছে এখন, সেটাকে এখন মিনি পেহেলগাম বলে এখন মানুষ চেনে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা আসল নাম হচ্ছে আহ, কি, ওই জায়গার আসল একটা নাম ছিল, সেটা ভুলে গেছি, যেটা মিনি পেহেলগাম নামে খুবই পরিচিত। মাঝিদুরা, সরি, মাঝিদুরা। মানে আসল যেটা নাম হচ্ছে মাঝিদুরা। কিন্তু হচ্ছে এই বর্তমান 1 বছর 1.5 বছর হলো জায়গাটা খুবই ফেমাস হয়েছিল, কোনো এক ইউটিউবার সেই জায়গাটাকে হাইলাইট করেছিল। তারপর থেকে এই জায়গাটা এত बोल दिए तो पूरा लोरी का देखिए हो जाओ ऊपर वहाँ पता जाता है दुनिया है पूरे प्रदेश का है और आप तो दिन नहीं दे हम लोग आए घर में फोन कर दिए तो बोल अच्छा है